এসআইআর চলাকালীন যে ছবি আপনারা দেখেছেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে, যেখানে মানুষজন বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমিয়েছিলেন স্বরূপনগর হাকিমপুর সীমান্তে, কিন্তু সেই চেনা ছবি এবার ফের ফিরল। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে হোল্ডিং ক্যাম্প তৈরি করা হচ্ছে, আর তারপর থেকেই কিন্তু বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে। আমার বাড়ি এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা জমনাং ক্যান্টনমেন্টে ছিলাম, বছর 2 হবে। এরপরে প্রশাসন রাখবে না, তা কি করবো বলেন? আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দেয় আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। এই জন্য 1 বছরের মতন আসছিল, বাংলাদেশে যাচ্ছি। এই সাতক্ষীরা থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম, না এখানে কোনো কাগজপাতি নেই। এখানে থাকতাম দুর্গানগর, ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। এই ধরো 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। ওই যে সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও, এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি, মানে সরকার থেকে চাপ দিচ্ছে। বোতল বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায় এইছি, চলে যাচ্ছে। শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন যান বাঁচানি খরচ, চলে যায়, কি করবো? গরিব মানুষ এই দেশে বই খায়, তাকে দিতে হবে, পেটের দায় এইছি। আমাদের থাকতে দিচ্ছে না, বাংলাদেশে চলে যাবেন। কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এসআইআর চলাকালীন যে ভিড় আমরা দেখেছিলাম, গত 2 দিন হলো হোল্ডিং সেন্টারের ঘোষণা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, তারপর থেকেই কি ফের এই দীর্ঘ লাইন নজরে পড়ছে? একেবারে কুসুমিতা, গত রবিবার দিনই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে বসবাস করছেন, বিশেষত এ রাজ্যের বাসিন্দা যারা, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তার জন্য প্রত্যেকটি জেলা একটি করে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। সেই হোল্ডিং সেন্টার এনে রাখা হবে, তারপরে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ঠিক তার পরপরই আমরা দেখতে পেলাম গতকাল অর্থাৎ সোমবার দিন দুপুরের পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত, সেখানে বাংলাদেশের ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, সেই সীমান্তে জড়ো হতে শুরু করেছে। ঠিক আগে যেমন আমরা দেখেছিলাম এসআইআর পর্বের সময় বাংলাদেশের বাসিন্দা অর্থাৎ এদেশে এবং এ রাজ্যে বসবাসকারী বাংলাদেশিরা তারা ভিড় করেছিলেন, ঠিক এভাবেই এবারে ভোট মিটতেই একই ছবি ফিরল যে বাংলাদেশের বাসিন্দা তারা এদেশ থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছে, এবং সেইভাবে বিএসএফ এর মাধ্যমেই ঠিক একই পদ্ধতিতে তারা বাংলাদেশে ফেরত যাবেন। এবং গতকাল যেমন প্রচুর মানুষজন দেখা গেছে, আজকেও প্রচুর মানুষজন, এখনো বেলা গড়িয়ে গেছে, এখনো তারা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষত এরা দিনমজুরের কাজ করতো, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করেছেন। এর আগে আমরা দেখেছিলাম এসআইআর পর্বের সময় এ রাজ্যে ভোটার পরিচয়পত্র, এমনকি ভোটদান পর্যন্ত তারা করেছেন, তারপরেও তারা দেশে বসবাস করতেন। কিন্তু এসআইআর পর্বের সময় ভারতীয় নথি না থাকার কারণে তারা বাংলাদেশে ফিরে গেছেন। ঠিক একইভাবে যেহেতু ভোট মিটতেই ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে সেখানে ঠিক একই ছবি দেখা যাচ্ছে গতকাল থেকে। কুসুমিতা, একেবারেই বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু এইভাবে ভিড় জমাচ্ছেন মানুষজন। স্বরূপনগরের ছবি দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনার স্বরূপনগর হাকিমপুর, সেখানে কিন্তু মানুষজন দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। এ রাজ্যে একাধিকবার ভোটের প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং প্রতিবারই তিনি জানিয়েছিলেন যে অনুপ্রবেশ নিয়ে কিন্তু জিরো টলারেন্স কেন্দ্র সরকারের। এ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বাইরে পাঠানো হবে। কি বলেছিলেন দেখুন। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। গতকাল মালদার ইংরেজ বাজারের পর এবার মুর্শিদাবাদ লালগোলায় চালু হয়েছে হোল্ডিং সেন্টার। প্রত্যেকটি জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার এসপি এবং ডিএমদের কাছে। আর লালগোলায় এবার হোল্ডিং সেন্টার চালু করা হলো, যেখানে 5 জন বাংলাদেশি নাগরিক তারা রয়েছেন। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনের এই 3 তলায় সেন্টার তৈরি হয়েছে। গতকাল মালদার ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে 9 জন বাংলাদেশিকে রাখা হয়।
তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। গতকাল মালদার ছবি আপনাদের দেখিয়েছিলাম ইংরেজবাজার, আর তারপরে এবার মুর্শিদাবাদের লালগোলা। এই হচ্ছে সেই ভবন, পদ্মা ভবন, যার 3 তলায় এই সেন্টার তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা যাওয়ার পরে কিন্তু জেলায় জেলায় এ ধরনের হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। লালগোলার হোল্ডিং সেন্টারে 5 জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকে এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন 7টা পুরসভার মোট 115 জন তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে নবতম সংযোজন হলো ডায়মন্ড হারবার পুরসভা। 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ফলে তৃণমূলের বিপর্যয়ের পরদিন প্রকাশ্যে চলে এলেও ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতায় সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণ ভোমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। গত কয়েকদিনে রাজ্যে 7টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাছড়াপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন এবং কাঁথি পুরসভার 12 জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন 16, সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন 8 জন কাউন্সিলর। এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে গণ ইস্তফা দিলেন 1 ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান সহ 15 জন কাউন্সিলর। আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না, আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও 7 জন কাউন্সিলর। এই নিয়ে 21 জনের মধ্যে ইস্তফা দিলেন 18 জন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কংগ্রেসে আছে, আমি ছিলাম না, উনি বলেছেন আস্তে আস্তে কালকে করে দেবো। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরভোট। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা? গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।